যেই পশু আমরা কুরবানি দিব সেই পশুর মধ্যে কোনো যেন দোষ ত্রুটি না থাকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা কুরবানি বিষয় সম্বন্ধে সূরা হাজ, সূরা আনআম, সূরা কাউসার থেকে আমরা তিলাওয়াত এবং তরজমা এবং কুরবানি সম্বন্ধে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কিন্তু তোমরা মনে রেখো, আল্লাহর কাছে পৌঁছাই না তোমাদের কুরবানির মাংস বা রক্ত, আল্লাহর কাছে পৌঁছাই তোমাদের তাকওয়া বা পরহেজগারিতা। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি লোকেদেরকে বলে দাও, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার মৃত্যু এবং আমার জীবন সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সারা পৃথিবীর প্রতিপালক। ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতঃপর আমার জন্য আপনি নামাজ পড়ুন এবং কুরবানি আদায় করুন। কুরবানির গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে এক নম্বর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে পরীক্ষা করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ বলল যে তুমি তোমার প্রিয় জিনিসকে আমার নিকট কুরবানি করো, তখন ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির জন্য পেশ করলেন। এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে বলা হয়েছে, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অর্থাৎ যখন ইসমাঈল চলাফেরার বয়সে পৌঁছলেন, তখন ইব্রাহিম স্বপ্নে দেখলো যে আমি আমার পুত্রকে জবাই করছি বা কুরবানি দিচ্ছি। তখন ইব্রাহিম ইসমাঈলকে বলল, এই ব্যাপারে তোমার অভিমত কি? তখন ইসমাঈল বলল যে হে আব্বু, আপনি আমাকে কুরবানি দেন, কেননা আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহর উদ্দেশ্যেই, আল্লাহরকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে হবে, কেননা এর ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন যে লানাল্লাহা মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্য ছাড়া, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য কুরবানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে লানাত, তার উপরে অভিশাপ বর্ষণ করবেন। তৃতীয় নম্বর হচ্ছে কুরবানির পশু কেমন হবে। কুরবানির পশু যেন পুষ্ট হয় এবং শরীর স্বাস্থ্য যেন ভালো হয়। আমাদেরকে সাবধান থাকতে হবে যেন পশুর পা যেন নাংড়া না থাকে, চোখগুলো দেখতে হবে, চোখগুলো যেন ভালোভাবে থাকে এবং সিং দেখতে হবে। সুস্থ পুষ্ট যদি পশু হয় তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানি, আমাদের পশু গ্রহণ করবেন। যেই পশু আমরা কুরবানি দিব সেই পশুর মধ্যে কোনো যেন দোষ ত্রুটি না থাকে। অতএব আমরা এই আলোচ্য বিষয় থেকে বুঝতে পারলাম যে আমাদের যদি সামর্থ্য থাকে তাহলে আমরা পশু কুরবানি করব। মানুষকে দেখানোর জন্য আমরা কুরবানি করব না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের তাকওয়া এবং পরহেজগার এবং আল্লাহর ভয় আমাদের কুরবানি দিতে হবে, মানুষকে দেখানোর জন্য না। যদি আমরা মানুষকে যদি আমরা কুরবানি না দিতে পারি তাহলে লোকে কি বলবে? আমি যদি কুরবানি পশু জবাই দিতে না পারি, আমি যদি একটা গোটা গরু দিতে না পারি, তাহলে মানুষকে কি বলবে? মানুষকে দেখানোর জন্য আমাদেরকে যদি আমরা কুরবানি করি তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কুরবানি গ্রহণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে যেন আমরা কুরবানি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা